গল্পের শুরুতে আমরা অ্যানা নামক একটি মেয়েকে দেখতে পাই। সে এবং তার ফ্রেন্ড তারা অ্যামাজন জঙ্গলে রয়েছে ব্রাজিলে। অ্যানা সম্ভবত কারো থেকে লুকিয়ে রয়েছে। আমরা দেখতে পারি বন্দুকধারী কিছু গুন্ডা সেই অ্যানাকে খুঁজছে এবং তাদের চোখে ধুলো দিয়ে অ্যানা সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তবে সেই জঙ্গলে মানুষগুলো একা ছিল না। সেই বন্দুকধারী মানুষগুলোর উপরে একটি বৃহৎ আকারের সাপ আক্রমণ করে এবং অবভিয়াসলি সেটা হচ্ছে অ্যানাকন্ডা। তারপর সেখান থেকে সিন শিফট হয়ে যায়, আমরা আরেকটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম হচ্ছে ডাগ ম্যাকলিস্টার। তাকে আমি ডাগ বলেই ডাকছি। সে হচ্ছে একজন ডিরেক্টর। সে হচ্ছে একদম ওয়েডিং ভিডিও বানায়। তো রিসেন্টলি সে একটা প্রজেক্টের উপর কাজ করছে এবং সে চায় একটা হরর স্ল্যাশি টাইপের কিছু ভিডিও বানাতে। তবে তার যে ক্লায়েন্ট এবং বস হচ্ছে তারা কেউ রাজি হয় না, কারণ এটা ওয়েডিং ভিডিও, বিয়ের ভিডিও কেউ হরর টাইপের বানায় নাকি। অন্যদিকে আমরা গ্রিফ নামক আরও একজন মানুষকেও দেখতে পাই যারও সময়টা ভালো যাচ্ছে না। সে অভিনয় তো করে, তবে একটার পর একটা কাজ থেকে তাকে বিদায় করা হচ্ছে। এই তো একটা সাইড ক্যারেক্টারের অভিনয় করেছিল, তবে পছন্দ মতন ডায়লগ ডেলিভারি সে দিতে পারেনি বলেই তাকে পরিচালক সেই প্রজেক্ট থেকে তাকে বিদায় করে দেয়। যাই হোক, সেই গ্রিফ এবং ডাগ তারা দুজন কিন্তু ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। এদিকে আমরা দেখতে পাই ডগের বস তাকে বোঝায় যে তোমার মাথা থেকে এসব উদ্ভট বুদ্ধি বের করো। তার এখানে একটা ভালো চাকরি রয়েছে, একটা সময় সে নিজে লিড করবে এই কোম্পানিটাকে। অবশ্যই তার যেমন স্বপ্ন রয়েছে সেটা হয়তো পূরণ হবে না, তবে উপার্জন তো সে ঠিকঠাক করতে পারবে। তখন ডগ বুঝতে পারে যে হ্যাঁ সত্যি তো, এটা তো প্র্যাকটিক্যালি কথা। এমনিও তো বয়স হয়েছে, স্বপ্ন পূরণ করার দিনও চলে গেছে। বাই দ্য ওয়ে, সেদিন কিন্তু ডগের জন্মদিন ছিল এবং তার ওয়াইফ তার জন্য একটা সারপ্রাইজ জন্মদিন অনুষ্ঠান অর্গানাইজ করেছে, যেখানে ডগের পুরনো সব বন্ধুরা আসে, অর্থাৎ কেনি, ক্লারা এবং গ্রিফ, যাদেরকে দেখে ডগ খুবই খুশি। এবং গ্রিফ ডগের জন্য একটা দারুণ গিফটও এনেছে। ছোটবেলায় যখন তারা স্কুলে পড়তো, সেই ১৩ বছর বয়সে ডগ একটা সিনেমার বানিয়েছিল, যেটার নাম হচ্ছে দ্য কোয়াচ ডগ। ভেবেছিল যে সেটার সব কপি হয়তো নষ্ট হয়ে গেছে, তবে গ্রিফ কোনোভাবে একটা কপি খুঁজে বের করে এনেছে এবং সেখানেই তারা সেই ভিডিওটা প্লে করে, অর্থাৎ ছোটবেলায় ডগ এবং তার বন্ধুদের বানানো সেই ভিডিও। যাই হোক, পরের দিন তারা সকলে ক্যাফে বসে খাওয়া দাওয়া করছে, আলোচনা গল্প করছে। আফটারঅল বহুদিন বাদে সেই ছোটবেলার বন্ধুদের একটা রিইউনিয়ন হয়েছে এবং সেখানেই গ্রিফ তাদেরকে একটা সারপ্রাইজ দেয়। সেটা হচ্ছে তার কাছে নাকি অ্যানাকন্ডার রাইটস রয়েছে। ব্যাপার হচ্ছে তারা প্রত্যেকেই অ্যানাকন্ডা সিনেমাটার অনেক বড় ফ্যান। তারা প্রায় ৩০ বারের মতন এই সিনেমাটিকে দেখেছে। তবে আনফর্চুনেটলি সেই সিনেমাটার আর কোনো সিকুয়েল বের হয়নি। তবে এখন সময় হয়েছে সেই অ্যানাকন্ডারই আরও একটা সিকুয়েল বা এটার একটা রিবুট বের করার। গ্রিফ জানায় যে অ্যানাকন্ডার গল্পটা তৈরি হয়েছিল একটা জাপানিজ নোভেল থেকে বেস করে। তবে যে সেই নোভেলটা লিখেছিল সে তো মারা গিয়েছে, তবে তার স্ত্রী যে ছিল সে নাকি সেই যে সোয়াট টিভি শোটা ছিল সেটার অনেক বড় ফ্যান এবং আমাদের এই গ্রিফ সেই শোতেই কাজ করত। তো সেই থ্রুতেই গ্রিফ সেই জাপানিজ মহিলাটা থেকে অ্যানাকন্ডার রাইটসটা নিয়ে নেয়। তবে এখন সে কি করবে? এখন সে চায় ডগ যাতে সেই অ্যানাকন্ডার একটা রিবুট ভার্সন অ্যানাকন্ডা সিনেমা বানায়। যদিও ডগ প্রথমে রাজি হয় না, রাজি না হওয়াটাও স্বাভাবিক। একটা সিনেমা বানানো তো যেমন তেমন ব্যাপার না, এখানে টাকা এবং সময়েরও ব্যাপার রয়েছে। ডগ এখন একজন বিবাহিত সাংসারিক মানুষ, তার একটা ছেলেও রয়েছে, তার নিজের পরিবারকেও দেখতে হবে। অবশ্যই এরকম টাইপের সিনেমা বানানো তার একটা স্বপ্ন, তবে স্বপ্নের চক্করে তার নিজের পরিবারকে জলাঞ্জলি তো সে দিতে পারে না। তখন তাদের বন্ধু ক্লারা তাকে জানায় টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, সে তাদেরকে লোনের ব্যবস্থা করে দেবে। লোন টোন তুলে বা কোনোভাবে সে ইনভেস্ট করবে। মোটমাট এখানে উপস্থিত প্রত্যেকেই রাজি হয়ে গেছে। কেনি নামক সেই মানুষটা সেও রাজি হয়ে গেছে। শুধু ডগের হ্যাঁ বলার পালা, কিন্তু সে মনে ভরসা পাচ্ছে না। তবে পরে ডগের স্ত্রী তাকে এনকারেজ করে। সে লক্ষ্য করেছিল সেই জন্মদিন অনুষ্ঠানে যখন তার বন্ধুরা ডগের বানানো সেই ভিডিওটা প্লে করেছিল, তখন ডগের মুখে সেই হাসিটা ফুটে উঠেছিল, যে হাসিটা বহু বছর ধরে মিসিং ছিল। মানে একটা মানুষ যখন মন থেকে খুশি হয় তখন তার এক্সপ্রেশন যেভাবে চেঞ্জ হয় সেটা তার স্ত্রী লক্ষ্য করতে পেরেছিল। ইভেন ডগ যে সিনেমাটা বানিয়েছিল সেটা তার ছেলেরও বেশ পছন্দ হয়েছে। সে লিটারালি এনজয় করেছে। এই ছোটোখাটো জিনিসগুলোই ডগকে এনকারেজ করে এবং ফাইনালি রাজি হয়ে যায় যে হ্যাঁ, সে অ্যানাকন্ডার রিবুট ভার্সন তৈরি করবে। তো জোর কদমে কাজ শুরু হয়েছে। সে স্ক্রিপ্ট লিখছে, ইভেন তারা থিমও প্ল্যান করে নিয়েছে। যে গল্পে তো জাস্ট একটা জন্তু দেখালে চলবে না, গল্পের একটা প্রপার থিম হওয়া প্রয়োজন যাতে প্রত্যেকে রিলেট করতে পারে। তবে সমস্যা ছিল সেই কেনি নামক মানুষটাকে নিয়ে, কারণ তার পাস্ট রেকর্ড খুব একটা ভালো না। সে ডগের সাথে আগেও কাজ করেছে এবং ডগ তাকে কাজ থেকে ছাঁটাই করে দিয়েছিল, কারণ তার খুব নেশা করার অভ্যেস। একটি ওয়েডিং ভিডিও বানানোর দরুন সে এতটা নেশা করেছিল যে কেকের উপর সে শুয়ে গিয়েছিল। তবে সে জানায় যে এবার সে একটু সাবধানে থাকবে,
সেই ঘটনা আর পুনরাবৃত্ত হবে না। তাই ডগ তাকে দলে নিয়ে নেয়। এখন সিনেমা বানানোর জন্য প্রয়োজন বাজেট। অবশ্যই এরকম সিনেমায় সিজিআই তো ইউজ হবেই, টাকাও লাগবে এবং তারা বেশি টাকার লোনও তুলতে পারেনি। সেই কারণেই অল্প বাজেটেই তারা প্রজেক্টটি তৈরি করার চেষ্টা করছে। তো সব কিছু কমপ্লিট। অবশেষে ডগ তার ফ্যামিলিকে বিদায় জানিয়ে চলে যায় ব্রাজিলের উদ্দেশ্যে। এখানে তারা একটা স্নেক হ্যাডলারের সাথে সাক্ষাৎ করবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, গল্পের শুরুতে সেই মেয়েটার কথা মনে আছে তো? অ্যানা, যার নাম ছিল, যে কিছু গুন্ডার থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল, সেও কিন্তু এই স্থানে রয়েছে। যাই হোক, ডগ এবং তার বন্ধুরা স্নেক হ্যাডলারের সাথে সাক্ষাৎ করে। আসলে ব্যাপারটা হচ্ছে যে শুটিং করার জন্য তাদের একটা অরিজিনাল সাপ প্রয়োজন। তাই তারা সেন্টি নামক আরও একজন মানুষের সাথে সাক্ষাৎ করে, যার কাছে একটা জেনুইন অ্যানাকন্ডা রয়েছে। আর সেই সাপটার নাম হচ্ছে হেইটর, এবং এটাকে সাপ বললে সে রেগে যায়। এটা নাকি তার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, সেই মুহূর্তে সেন্টি থেকে আমরা শুনতে পারি যে এরকমও কিছু কথা আছে যে সেই জঙ্গলে নাকি একটা বড় অ্যানাকন্ডা হয়েছে, মানে এই সাপটার থেকেও কয়েক গুণ বেশি বড় সাইজের। যদিও সেটা গল্প, সত্য কিনা জানি না। তো তাদের সব কিছু তো রেডি, বোটও রেডি। তবে সেই বোটের মধ্যে সাপটাকে রাখতে গিয়েই তার যেই খাঁচাটা ছিল সেটা কোনোভাবে খুলে যায়। অন্যদিকে অ্যানা নামক সেই মেয়েটি যে সেখানে লুকিয়েছিল, সে তো প্রচণ্ড আতঙ্কে রয়েছে, কারণ সেই গুন্ডাগুলো তো তাকে খুঁজছে এবং তারা সেই স্থানে ছড়িয়ে পড়েছে। অ্যানাকে তো সেখান থেকে পালাতে হবে। সেই কারণে অ্যানা একটা বোটের চাবি চুরি করে সেই বোটটা নিয়ে পালানোর চেষ্টা করে, যে বোটটাই ডগ এবং তার বন্ধুরা ভাড়া করেছিল। অ্যানা তখন তাদেরকে মিথ্যে কথা বলে যে তার পিতার একটু শরীর খারাপ, সেই কারণে তার বাবা আসতে পারেনি, তাই অ্যানা এই বোটটা নিয়ে যাচ্ছে একটা রুটিন চেক আপের জন্য। তবে তারা প্রত্যেকে অ্যানাকে প্রচণ্ড রিকোয়েস্ট করতে থাকে যে এটা করলে তো হবে না, তারা সিনেমার শুটিং করছে, তারা অ্যানাকন্ডা সিনেমার রিবুট ভার্সন বানাচ্ছে, সব কিছু রেডি হয়ে গেছে, এখন বোট না পেলে তারা কি করবে? অন্যদিকে অ্যানার হাতেও সময় নেই, সেই গুন্ডাগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে। সেই কারণেই অ্যানা তাদের নিয়েই সেই বোটটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। মানে সে এখন সেই বোটের মালিক, সে হচ্ছে ক্যাপ্টেন। তবে অ্যানা সেই গুন্ডাগুলোর চোখে কিন্তু ধুলো দিতে পারেনি। তারা ঠিক সেই ডক থেকে কখন কোন বোট বেরিয়েছে তার কমপ্লিট ইনফরমেশনটা কিন্তু জোগাড় করে নেয়। অন্যদিকে ডগ তার শুটিং শুরু করে দিয়েছে। তাদের গল্প খুবই সিম্পল। ক্লারা সেই মেয়েটা যার পরিবারকে অ্যানাকোন্ডা হত্যা করে ফেলেছে, সেই কারণে বদলা নেওয়ার জন্য সে একটা স্নেক এক্সপার্টকে ভাড়া করেছে, যেটা হচ্ছে গ্রিফ। এবং তাদের এই জার্নিতে তাদের মধ্যে ভালোবাসা হবে, যেমন স্টোরিতে আমরা দেখি। তো রাতের বেলা বসে তারা বিভিন্ন প্ল্যান করছে, সিনেমায় কেমন টাইপের সিন দেওয়া হবে। ক্লারা সেখানে লড়াই করতে করতে একটা হেডবাট ইউজ করবে। ইভেন সেন্টি সেও আইডিয়া দিতে থাকে কেমন টাইপের সিন করলে আরও দেখতে ভালো লাগবে। অন্যদিকে এই মানুষগুলোর মধ্যে বসে অ্যানা এই টর্চারগুলো সহ্য করছে, মানে সে এক ঝামেলা থেকে পালিয়ে আরেক ঝামেলার মধ্যে ফেসে গিয়েছে। তো সেই রাতের বেলা প্রত্যেকে তো ঘুমাচ্ছে, তবে সেই খাঁচা যেখানে সাপটাকে বন্দি করে রাখা হয়েছিল সেটা তো ভেঙে গিয়েছিল, এবং সেই সাপটা সেখান থেকে বাইরে বেরিয়ে সরাসরি গ্রিফের রুমে চলে যায়, এবং গ্রিফ চোখ খুলে সেই ভয়ঙ্কর সাপটাকে নিজের চোখের সামনে দেখে। এখন যাই হোক, সাপটার সাইজটাও বড় এবং সেটা অ্যানাকন্ডা, ভয় লাগাটাই স্বাভাবিক। তবে সেন্টি সেই সাপটাকে আবার ধরে খাঁচায় বন্দি করে দিয়েছে। সে জানায় এখন সব কিছু কন্ট্রোলে। তবে গ্রিফের মধ্যে তো সেই ভয়টা রয়েছে, এবং পরের দিনই অ্যানাকন্ডার সাথে তার একটা শ্যুট রয়েছে, মানে তাদের সিনেমার সিন, যেখানে সে অ্যানাকন্ডার মুখোমুখি হবে। এবং এই সিনটা শ্যুট করতে গিয়েই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো সেখানে ঘটে যায় একটা দুর্ঘটনা। গ্রিফ এতটা ভয় পেয়ে রয়েছে যে সেই সাপটাকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারছে না। অন্যদিকে ডগ, সেও তো শ্যুট করেই যাচ্ছে, একদমই থামছে না। সেই কারণেই গ্রিফ ভয়েতে সেই সাপটাকে তার পাশ থেকে সরাতে গিয়ে নিচে পানিতে ফেলে দেয়, এবং সেই বোটের যে প্রপেলারগুলো রয়েছে না, সেই ব্লেডে সাপটা বাড়ি খেয়ে একদম টুকরো টুকরো হয়ে যায়। তো আর কি, সেন্টির হৃদয় ভেঙে গেছে, কারণ গ্রিফ তার বেস্ট ফ্রেন্ডকে হত্যা করে ফেলেছে। সে গ্রিফের সাথে আর একটা কথা বলতে চায় না, সিনেমার শ্যুট কিভাবে হবে সেটাও তারা জানে না। সেদিন রাতের বেলা সেন্টি তার সাপটির ফিউনারেল করে। অন্যদিকে সেই গুন্ডাগুলো দূর থেকে নজর রাখছিল, এবং একজন লোক দূরবীন দিয়ে সেটা দেখছিল। তখনই তার উপরে একটা বৃহৎ আকারের অ্যানাকন্ডা আক্রমণ করে দেয়। যাই হোক, রাতের বেলা গ্রিফ সেন্টির কাছে চলে যায় তাদের ঝামেলাটাকে সেটেল করার জন্য। সে তাকে সরি টরি বলে, কারণ সেন্টির বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছে, এবং অবশেষে সেন্টি তাকে ক্ষমা করে দেয়। সেখানে তাদের গল্পটল্প হয়। গ্রিফ তার গল্পগুলো শোনায় যে সে কোন কোন শোতে অভিনয় করেছে ইত্যাদি, এবং সেখানেই তাদের দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনেই নেশা করেছিল, এবং নেশার ঠেলায় সেন্টি তাকে জানায় সে শুটিংয়ের জন্য তাদের আরও একটা নতুন অ্যানাকন্ডার ব্যবস্থা করে দিবে, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু গ্রিফকে তার সাথে যেতে হবে। কোথায় যেতে হবে?
সেই রাতেই তারা পার্শ্ববর্তী সেই জঙ্গলে চলে যায় আর একটা সাপ খোঁজার জন্য, এবং সেটাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ সেই জঙ্গলে তাদের উপর সেই বৃহৎ আকারে অ্যানাকন্ডাটি আক্রমণ করে দেয়। চারিদিকে এতটাই অন্ধকার যে সেন্টিকে আর দেখা যাচ্ছে না। এই কারণে গ্রিফ ভয় পেয়ে সেখান থেকে সোজা তাদের বোটে চলে আসে এবং তার সব বন্ধুদের খবর দেয় যে সেখানে কি ঘটেছে। ডগ জানায় যে সেন্টি একজন প্রো মানুষ, হয়তো খুব শীঘ্রই একটা বড় সাপ নিয়ে এসে ফিরে আসবে, তাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে সময় তো কেটে যায়, সেন্টি তো ফিরে আসছে না। সেই কারণে তারা ডিসাইড করে তারা প্রত্যেকে জঙ্গলে যাবে সেন্টিকে উদ্ধার করার জন্য। তো তারা প্রত্যেকে গেছে জঙ্গলে সেন্টিকে খোঁজার জন্য। অন্যদিকে সেই গুন্ডাগুলো অ্যানা নামের সেই মেয়েটাকেও কিন্তু খুঁজছে। তারা কিন্তু সেই স্থানেই ছিল। অ্যানিওয়ে, ডগ এবং তার বন্ধুরা সেখানে একটা গাড়ি খুঁজে পায়। মানে এরকম একটা জঙ্গলে এরকম একটা গাড়ি কি করছে সেটাই তারা ভাবছে। আর সেই মুহূর্তে ওই বৃহৎ আকার অ্যানাকন্ডা সাপটা তাদের ওপর আক্রমণ করে দেয়। সেই সাপটি একটা মানুষের লাশকে বমি করে দেয়, যেটাকে দেখে মনে হচ্ছিল যেন সেটা সেন্টি। এখন সেই দৃশ্য দেখে তো তারা প্রত্যেকেই ভয় পেয়ে গেছে। সাপটার সাইজও অনেক বড়। ইভেন তারা সেই জঙ্গল থেকে পালিয়ে তো বেরোতে পারবে না, এবং তাদের সেই গাড়িটাও ঠিকঠাক চলছে না, তাই সেটিকে ঠিক করতে হবে। তাই ডগ কোনো মতে গাড়িটাকে ফিক্স করে তারা সেই গাড়িটাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সেই সাপটা তাদেরকে চেজ করে। তবে সেই সাপটা সেখানে একমাত্র তাদের বিপদ না, বরং সেই স্থানে কিছু ইললিগ্যাল গোল্ড মাইনার রয়েছে, তারাও সেই গাড়িটাকে চেজ করে। তবে আনফর্চুনেটলি অ্যানা তখন বন্দুক দিয়ে সেই বাইকার্সগুলোকে শ্যুট করে। অ্যাকচুয়ালি সেই গাড়িতে এসেই সে একটা বন্দুক পেয়েছিল, তো সেই বাইকারগুলোকে শ্যুট করে সে তাদেরকে ভাগিয়ে দেয় এবং তারা ফাইনালি তাদের বোটের কাছে গিয়ে পৌঁছায়। তখন আমরা সেই গুন্ডাটাকে দেখতে পাই যে প্রথম থেকেই অ্যানাকে খুঁজে বেড়াচ্ছে। তবে অ্যানা সেই স্থানে ছিল না। সে লুকিয়ে লুকিয়ে পিছন থেকে এসে তার মাথায় বন্দুকের বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়, এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা বোটটি নিয়ে সেখান থেকে পালায়। অ্যানা নামক সেই মেয়েটার অ্যাকচুয়ালি গল্পটা কি সেটা তো কেউই জানে না। তবে সে জানায় যে এখান থেকে সরাসরি তাদের উত্তরের দিকে যেতে হবে, যেখানে একটা এয়ারপোর্ট আছে, আর সেখান থেকেই তারা পালাতে পারবে, কারণ জলপথের রাস্তা মোটেও সেফ না। এবং অবশ্যই ডগ সেই স্থান থেকে পালাতে চায়। অ্যানাকন্ডা সিনেমার শুটিং করতে এসে একটা বৃহৎ অ্যানাকন্ডার পেটে চলে যাওয়াটা সে অবশ্যই চাইবে না। কিন্তু গ্রিফ সেখানে হার মানতে চায় না। তার খুব স্বপ্ন যে তারা অ্যানাকন্ডা সিনেমাটা বানাবে, এবং একদম শেষ মুহূর্তে এসে ফিরে যাওয়াটা সে চায় না। সেই দিন রাতে ডগ তার ছেলের দেওয়া সেই ট্রফিটা, যেটাকে অনেকটা অস্কারের মতন দেখতে, সেটা নিয়ে ঘাটাঘাটি করছিল, এবং তখনই তার মাথায় নতুন একটি আইডিয়া চলে আসে। অবশ্যই তারা এখানে সিনেমা বানাতে এসেছে, এবং সিনেমা তো তারা বানাবেই। এখন তাদের সিনেমায় সাপ তো আর নেই, সেই কারণে তাদের গল্পটাও একটু চেঞ্জ করতে হবে। তো এখন নতুন গল্প হচ্ছে যে তারা এই স্থানে এসেছিল সেই মিথিক্যাল সাপটাকে খোঁজার জন্য। তবে তারা একটিকে খুঁজতে গিয়ে আরেকটিকে খুঁজে পায়, অর্থাৎ ইললিগালি গোল্ড মাইনার্স, যারা এই জঙ্গল, এই নেচারের ব্যালেন্সটাকে ধ্বংস করে বেড়াচ্ছে। মানে সাপের জায়গায় এখন মানুষ চলে এসেছে, গল্পে একটা থিম চলে এসেছে, এবং এই দুর্দান্ত আইডিয়াতে সবাই এগ্রি করে, এবং সিনেমার শুটিং শুরু হয়ে যায়। এবার তাদের আরেকজন মেম্বারও অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অ্যানা। সেও শুটিং করছে, এবং ডগ তাকে নিয়েই বেশি ফোকাসড। ডগ তো লক্ষ্য করেছে না যে অ্যানা কত সুন্দর বন্দুক চালায়, তো তার সেই স্কিলটাকে ইউজ করছে তারা এই সিনেমাটাতে, এবং সেটা দেখে গ্রিফ হিংসা করতে থাকে। যদি অ্যানাই সব কাজ করে তাহলে তার ক্যারেক্টারটা কি হলো? মানে গল্প অনুযায়ী গ্রিফ তো সেই জন্তুর হাত থেকে ক্লারাকে বাঁচাবে। অ্যানাই যদি সব কাজ করে দেয় তাহলে গ্রিফের মেন ভূমিকাটা কি থাকলো? তার স্যাক্রিফাইসটা বা কি ভ্যালু থাকলো? তো পরের দিন সকালবেলা ডগ যখন গ্রিফকে রেডি হতে বলে শুটিংয়ের জন্য, গ্রিফ তখন রেডি হচ্ছে না। সে একটু জেদ দেখাচ্ছে যে ডগ কেন তার জায়গায় অ্যানাকে নিয়ে নিল। তো তাদের মধ্যে এরকম কথোপকথন হচ্ছিল, সেই মুহূর্তেই তাদের পাশ থেকে আরও একটা বড় বোট চলে আসে, যার মধ্যে অ্যানাকন্ডা 3 এর শুটিংয়ের সব ক্রু মেম্বার রয়েছে। তারা যখন জিজ্ঞেস করে যে এই জঙ্গলে এতগুলো মানুষ কি করতে যাচ্ছে, তখন একটা মেয়ে জানায় যে তারা অ্যানাকন্ডা 3 এর শ্যুট করছে, এবং এটা অফিসিয়াল, অর্থাৎ সোনি করাচ্ছে। তবে গ্রিফ না তাদেরকে বলেছিল যে তার কাছে অ্যানাকন্ডার রাইটস রয়েছে? এটা অ্যাকচুয়ালি মিথ্যে কথা। তার কাছে কোনো রাইটসই নেই। সে জাস্ট তার বন্ধুদের এখানে আনার জন্য ডগকে দিয়ে এরকম একটা শুটিং করানোর জন্যই এত মিথ্যে কথা বলেছে। এটা নিয়েই দুই বন্ধুর মধ্যে লেগে যায় ঝগড়া। ডগ তখন গ্রিফকে এই কাজ থেকে বার করে দেয়, তাই গ্রিফ একটা ছোট বোট নিয়ে তাদের ছেড়ে সেখান থেকে চলে যায় সেই অ্যানাকন্ডার অরিজিনাল ক্রুদের সাথে, যদি তারা তাকে হেল্প করে এই জঙ্গল থেকে বের হতে। তবে সেখানে গিয়ে গ্রিফ লক্ষ্য করে সেই বোট একদম উল্টে গিয়েছে। চারদিকে সব জিনিসপত্র তছনছ হয়ে গিয়েছে, বহু মানুষ মারা গিয়েছে। ইভেন একজন সার্ভাইভার ছিল যাকে গ্রিফ বাঁচানোর চেষ্টা করে, তবে সেই বৃহৎ অ্যানাকন্ডাটা সেই মেয়েটিকেও নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই বোটে ঘটে গেছে আর এক কাণ্ড।
অ্যানা তার আসল রূপটা দেখিয়ে দেয় এবং বন্দুক নিয়ে সবাইকে বলে যে চুপচাপ তার কথাগুলো শুনতে, না হলে সে গুলি মেরে দেবে। অ্যানা নিজেই হচ্ছে আসলে সেই গোল্ড মাইনার, যে সেখান থেকে গোল্ডগুলোকে পাচার করার চেষ্টা করছে, এবং সে ডগ এবং বাকি লোকেদের বলে সেই গোল্ডের বস্তাগুলো ধরে তার কথা মতো বোটে তুলতে, যেগুলো নিয়ে সে পালাবে। তবে আরেকজন মানুষ ছিল না, সেও তো অ্যানাকে খুঁজছিল। সে চুপচাপ অ্যানার পিছু করছে, সুযোগের অপেক্ষা করছে। অন্যদিকে গ্রিফও সেই স্থানে পৌঁছায়, তবে সম্পূর্ণ বোট দেখে সে ফিল করতে পারে কিছু একটা খারাপ হয়েছে। অন্যদিকে সেই আরেকটা মানুষ যে অ্যানার পিছু করছিল, সে যে বোটটা এনেছিল সেই বোটের মধ্যে ছিল একটা বন্দুক, যেটা নিয়েই গ্রিফ বেরিয়ে পড়ে তার বন্ধুদের বাঁচানোর জন্য। আর সেখানেই ঘটে একটা ম্যাসড আপ সিচুয়েশন। সেই যে মানুষটা অ্যানার পিছু করছিল সেটা ছিল অ্যাকচুয়ালি পুলিশ, এবং তারাই এরকম ইল্লিগাল গোল্ড মাইনারদের খুঁজে বেড়াচ্ছে। অ্যানাকে সে বহুদিন ধরে ট্র্যাক করার চেষ্টা করছিল, তো ফাইনালি তার কাছে এখন সুযোগ এসেছে, সে অ্যানাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তবে গ্রিফ তো এত কিছু জানে না। গ্রিফ দূর থেকে লক্ষ্য করতে পারে যে একজন মানুষ হাতে পিস্তল নিয়ে তার সব বন্ধুদের সেখানে আটকে রেখেছে। সেই কারণে গ্রিফ সেই মানুষটার গায়ে গুলি চালায়, এবং অ্যানা আবারও একটা সুযোগ পেয়ে যায়। অ্যানা তো সেই পুলিশটাকে গুলি মেরে দেয়। তবে সেই বৃহৎ অ্যানাকন্ডার কথা তো সবাই ভুলেই গেছে, যে আচমকা অ্যানাকে ধরে পানির নিচে নিয়ে চলে যায়। আর বাস, অ্যানার গল্প এখানেই শেষ। এরপর বাকি লোকেরা সেখান থেকে দৌড়াচ্ছে, সেই বোট পর্যন্ত তাদেরকে যেতে হবে। তবে সেই জঙ্গলে ঘটে গেছে আরও একটা কাণ্ড। একটা বিষাক্ত মাকড়সা ডগের পায়ে কামড় মেরেছে, আর যেহেতু পায়ে কামড় মেরেছে তাই ধীরে ধীরে তার পাটাও অবশ হয়ে যাচ্ছে। সে চলতে পারছে না, সেই বিষটাও ছাড়াচ্ছে না। তো এটার থেকে বাঁচার একটাই উপায়, যে তার পায়ে হিসু করতে হবে। এখন কে করবে সেটা নিয়েই হচ্ছে ব্যাপার, কারণ ডগেরও হিসু পায়নি, গ্রিফেরও পেটটা খালি, এবং ক্লারা সে অবশ্যই করতে পারবে না। তো বাকি থাকে সেই ক্যানি, যার হচ্ছে একটা সমস্যা, যে ভরা পাবলিকে হিসু করতে পারে না, মানে পাশাপাশি মানুষ থাকলে সে করতে পারে না। তবে এই মুহূর্তে তার সমস্যাটাকে দূর করতে হবে, তার ভেতরের ভয়কে হারিয়ে জয় লাভ করতে হবে। প্রত্যেকে তাকে এনকারেজ করে, এবং অনেক তপস্যা করার পর ফাইনালি কেনি সেই কাজটা করে। এবং এই সিনটা সিনেমার ওয়ান অফ দ্য মোস্ট হিলেরিয়াস মোমেন্ট ছিল, বিকজ কেনির এই ফিলটা এবং তারা যেন বিশ্ব জয় করে ফেলেছে। মানে এই অনেকটা সার্ভাইভাল সিনেমার এন্ডিংটা যেমন হয় না, যে একটা ক্যারেক্টার অনেক স্ট্রাগল করার পর ফাইনালি যখন সে সার্ভাইভ করে নেয়, তখন যে ফিলিংটা আসে, তখন যেমন মিউজিকটা হয়, ঠিক তেমন মিউজিক তেমন একটা ফিল দিয়েছে সেখানে। তবে এত কিছু করে লাভটা কি হলো? এই তো জঙ্গলে চলতে চলতে ডগ গ্রিফের কাছে ক্ষমা চায় যে সে তার সাথে একটু খারাপ আচরণ করেছে সেই বোটে, তার সাথে এরকম করাটা উচিত হয়নি। তো তার মনের কথাগুলো সে শেয়ার করছিল, সেই মুহূর্তেই অ্যানাকন্ডা এসে ডগকে তুলে নিয়ে চলে যায়। গ্রিফ নিজেকে দোষী মনে করছে যে তার কারণে এটা হয়েছে, তার কারণেই সব বন্ধুরা, সেই ডগ এবং তারা প্রত্যেকে এখানে এসেছিল। বাট এখন এগুলো ভেবে কি লাভ আছে? ইভেন ক্লারা তাকে সেই কথাটাই তো জানায় যে এখানে তারা প্রত্যেকে নিজেদের ইচ্ছায় এসেছে, তারা মনের খুশিতে এসেছে, গ্রিফ যাতে নিজের উপর দোষ না দেয়। তবে এখন ব্যাপার হচ্ছে তারা এই জঙ্গল থেকে বেরোবে কি করে? রাস্তা খুঁজে খুঁজে তাদেরকে বেরোতে হবে, এবং যাত্রাপথেই তারা ডগের ঠান্ডা দেহটা সেখানে পড়ে থাকতে দেখে, যেটা অবশ্যই অ্যানাকন্ডাটা গিলে উগড়ে ফেলেছে। কেনি তার বডিটা চেক করে দেখে যে সে মারা গিয়েছে। তবে এখন ব্যাপারটা হচ্ছে যে তারা এখান থেকে বেরোবে কি করে? সেই কারণে তারা ডিসাইড করে যে ডগের মৃতদেহটাকেই স্যাক্রিফাইস করবে, মানে সেটাকে টোপ নিয়ে অ্যানাকন্ডাকে ডিস্ট্র্যাক্ট করে তারা অন্য রাস্তা দিয়ে পালাবে। তারা ডগের মাথায় একটা শুয়োর বেঁধে রেখেছে, যাতে অ্যানাকন্ডা সেটাকে গিলতে সমস্যা হয়, মানে অ্যানাকন্ডা যাতে ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকে। ইভেন কেনি ডগের মুখের মধ্যে একটা মরা কাঠবিড়ালিও ঢুকিয়ে দিয়েছে, কারণ সাপরা নাকি কাঠবিড়ালি পছন্দ করে। তো ফাইনালি তারা ডগকে একটা জায়গায় বসিয়ে রেখে দূর থেকে নজর রাখছে যে কবে অ্যানাকন্ডাটা আসবে এবং সেটাকে খাবে। সেই সুযোগে তারা পালাবে। তবে তারা লক্ষ্য করে যে ডগ মারা যায়নি, সে জাস্ট আনকনশিয়াস ছিল। আর তখনই তারা কেনিকে গালাগালি করতে থাকে, কারণ কেনিই তো কনফার্ম করেছিল যে ডগ নাকি মারা গিয়েছে। ডগের তো হুঁশ এসেছে, সে বুঝেই উঠতে পারছে না তার মুখে মরা কাঠবিড়ালিকে গুজল এবং তার মাথায় একটা জ্যান্ত শুয়োর বাঁধা রয়েছে। সেই মুহূর্তেই পিছন থেকে অ্যানাকন্ডাটা আসতে থাকে, এবং তার বন্ধুরা তাকে সাবধান করতে থাকে সেখান থেকে পালাতে, কারণ পিছন থেকে অ্যানাকন্ডা আসছে। ডগ তখন নিজের জীবন বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। অন্যদিকে তার মাথার উপরে যে শুয়োরটাকে বেঁধে রাখা ছিল সেটাও জ্যান্ত ছিল, সেও চেঁচানো শুরু করে। মানে ডগের কথাটা জাস্ট ভাবেন, যে বেচারার উপরে একটা অ্যানাকন্ডা আক্রমণ করেছিল, তারপরে তার হুঁশ এসেছে এবং চোখ খুলে সে দেখছে তার মুখের মধ্যে একটা মরা কাঠবিড়ালি, মাথায় একটা জ্যান্ত শুয়োর বাঁধা, এবং পিছনে আবার সেই সাপটা আসছে। যাই হোক, সেই সাপটা সেই শুয়োরটাকে তো ধরতে পারে, তবে ডগকে ধরতে পারে না। তারা ফাইনালি পালিয়ে অ্যানাকন্ডা 3 এর বোটের কাছে গিয়ে পৌঁছায়। যে সেটটা অ্যানাকন্ডা তছনছ করে দিয়েছিল, তবে সেখানে তারা একটা ওয়াকি টকি খুঁজে পায়, এবং সেই ওয়াকি টকির মাধ্যমে তারা একটা আননোন মানুষের সাথে কন্ট্যাক্ট করে।
যেটা আর কেউ না, আইস কিউব, যাকে অ্যানাকন্ডার প্রথম পার্টে আমরা দেখেছিলাম। এখন তারা বিশ্বাস করতে পারছে না যে সত্যিই এত বড় একটা সেলিব্রিটি তাদের সাথে রয়েছে। ইভেন কেনি তখন তাদের সাথে একটা সেলফিও তুলে নেয়। তবে আইস কিউব জানায় যে এটা যাতে সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট না করে। যাই হোক, এখন তাদেরকে সেই সাপটাকে মারার একটা উপায় খুঁজতে হবে, এবং তারা উপায় খুঁজে পেয়েও যায়। সেই সেটে পারোটেকনিক্সগুলো রয়েছে, মানে সেই আতশবাজি ইউজ করার জন্য যেগুলোকে ইউজ করা হয়, সেটা দিয়েই তারা সাপটাকে মারতে পারবে। তবে সাপটাকে লিওর করা প্রয়োজন, সাপটাকে সেই স্থানে আনতে হবে। কাউকে তো সেই রিস্ক নিতেই হবে। ডাগ এবং গ্রেফ তারাই সেই রিস্ক নেয়, তারা সাপটাকে লিওর করে আনে। অন্যদিকে কেনি, সে বাটনগুলো প্রেস করতে থাকে, যার ফলে সেখানে থাকা যেই ফায়ারওয়ার্কসগুলো ছিল সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, এবং কিছু ছোটোখাটো বিস্ফোরণ সেখানে হয়, যেটাকে দেখে তারা ভেবেছিল সাপটা হয়তো মরে গেছে। তবে সাপটা মরেনি, তাই অবশেষে গ্রিফ হিরোর মতন হাতে একটা ফ্লেয়ার গান নিয়ে চলে আসে সাপটাকে মারার জন্য। না, অবভিয়াসলি সেই সাপটা ছিল কিছু সিলিন্ডারের সামনে, এবং সে সেই সিলিন্ডারে শ্যুট করে, যেটার বিস্ফোরণেই সাপটা প্রায় মারা যায়। এবং শেষমেশ ডাল্গ তার ছেলের দেওয়া সেই ট্রফিটা সাপটার মাথায় ঢুকিয়ে দেয় এবং সাপটা মারা যায়। তারপর কি হ্যাপি এন্ডিং, ফাইনালি তারা সাপটাকে মেরে দিয়েছে এবং ডাগ তার সিনেমার শুটিংও কমপ্লিট করে নিয়েছে। তবে দুর্ভাগ্যবশত তার সিনেমা থিয়েটার অবধি পৌঁছাতে পারবে না, কারণ সনি তাদের ওপরে কপিরাইটের কেস ঢুকিয়ে দিয়েছে আর কি। তাদের লাইফ আবারও আগের জায়গায় চলে যায়। গ্রিফ এবং ক্লারা তারা ফাইনালি বিয়ে করে নেয়। আফটারঅল বহু আগে থেকেই তারা একে অপরকে ভালোবাসত, এবং তারা ডাগের ওপর দায়িত্ব দেয় তাদের বিয়ের ভিডিওটাকে শ্যুট করতে, যে কাজটা ডাগ ভালো পারে, এবং ডাগ যেভাবে একটা ওয়েডিং ভিডিও শ্যুট করতে চেয়েছিল তেমনভাবেই করেছে। মনে আছে তো প্রথমে সেই কাপলটা ডাগের প্ল্যানটা শুনে না বলে দিয়েছিল, কারণ ডাগ একটা হরর কিছু প্ল্যান করেছিল, কিন্তু তারা জানে যে এটা তো ওয়েডিং ভিডিও। তবে এবার ডাগের প্ল্যান মাফিকই হয়, সেটা একটা হরর টাইপের ওয়েডিং ভিডিও সে শ্যুট করে। অন্যদিকে কেনি, তার সমস্যা ফাইনালি মিটে গিয়েছে, সে তার ভয় থেকে ওভারকাম করে উঠতে পেরেছে। এখন ভরা পাবলিকেও হিসু করতে তার সমস্যা নেই। শুধু তাই না, সে সোশ্যাল মিডিয়াতেও তার ওই ছবিটা পোস্ট করে, যেটা আইস কিউব তাকে পোস্ট করতে বারণ করেছিল। তবে অবশেষে ডাগের কি হলো? সে তো তার আগের জায়গাতেই ফিরে গেল। গ্রেফ ছোটোখাটো টিভি শোগুলোতে কাজ পেয়ে গেল, ক্লারার সাথে তার বিয়েও হয়ে গেল। তবে ডাগ, সেই মুহূর্তে স্বয়ং সৌভাগ্য তার দরজায় নক করেছে। দরজায় এসেছে জেনিফার লোপেজ, যাকে আশা করি আপনারা প্রত্যেকেই চেনেন, এবং অ্যানাকন্ডার প্রথম পার্টেও তো সেই ছিল। সে জানায় যে ডাগের সেই সিনেমাটা সে দেখেছে। অবশ্যই ডাগের কাছে রাইট নেই সেই সিনেমাটাকে রিলিজ করার, তবে জেনিফার জানায় যে তারা অ্যানাকন্ডা 3-র রিবুট আরেকটা বানাচ্ছে, এবং তারা চায় যে ডাগ সেই সিনেমাটার পরিচালনা করুক। যেটা শুনতে পেয়ে ডাগ সেখানেই অজ্ঞান হয়ে যায়, এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়।